নমস্কার, আমি পিউ। আমার চ্যানেল মনোহারায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের রেসিপি প্রায় সবারই পছন্দের খাবার, চিকেন বিরিয়ানি। তবে আজ যে বিরিয়ানিটা বানাবো তার পদ্ধতিটা কিন্তু একদমই অন্যরকম। তাহলে চলুন বেশি কথা বলবো না, চলে যাই বিরিয়ানি বানানোর পদ্ধতিতে। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে বেরেস্তা করতে খুব সুবিধা হয়। পেঁয়াজগুলো বেশি মোটা করে কাটলে কিন্তু বেরেস্তা একদম ভালো হবে না, তাই খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ এতে ব্রাউন কালার না চলে আসে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় লবণ দিইনি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে লবণের ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজার সময় যদি প্রথমেই আমি লবণ দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা থেকে জল ছেড়ে দিত, তাই কিছুক্ষণ পর আমি লবণের ব্যবহার করেছি। পেঁয়াজটা কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে পুরো বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এরপর কিছুটা পেঁয়াজ আমি তুলে নিয়েছি বেরেস্তার জন্য, আর বাদবাকি পেঁয়াজের মধ্যেই আমি জল দিয়ে দিয়েছি। ওই যে বললাম, এই রান্নাটার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। এখানে আমি পেঁয়াজের সঙ্গে জল দিয়ে একটু ফুটে ওঠার পরই আলুগুলো এই পেঁয়াজের রসেই সেদ্ধ করব। এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ গুঁড়ো লঙ্কা। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি। এরপরে আলুগুলো সব একে একে দিয়ে দেব। এই পেঁয়াজের রসেই কিন্তু খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুর ভেতরে কিন্তু জুসি ভাবটা চলে আসবে। আপনারা অনেকেই বলেন যে বিরিয়ানির আলু সেদ্ধ হতে চায় না। এইভাবে একবার সেদ্ধ করে দেখুন, আলুগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, গুঁড়ো লঙ্কা ব্যবহার করার জন্য আলুর রঙগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা লালচে ভাব চলে এসেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। জলটাও অনেকটা কমে গেছে। আমি আর কিছুক্ষণ আলুটাকে জলের সঙ্গে সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ করলেই হয়ে যাবে, কারণ বাদবাকিটা যখন দমে বসানো হবে তখনই সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি মশলা তৈরি করার জন্য একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, দিয়ে দিচ্ছি ওই 18-19 কোয়ার মতো রসুন। এখানে কিন্তু আমি 2টো রসুনের ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই মশলাগুলো ডাইরেক্ট কড়াইতে দিয়ে দেব না, একটা বাটিতে আমি এই মশলাগুলো ছেঁকে নেব। মানে এই আদা রসুন বাটা থেকে আমি শুধুমাত্র এর রসটাই নেব, এইগুলো কিন্তু আমি ব্যবহার করব না। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, আর এই ছোকলাগুলো দিয়ে দিলে কিন্তু এর স্বাদটা আর একটু অন্যরকম হয়ে যাবে। এরপর আমি যেই পেঁয়াজের মধ্যে আলু সেদ্ধ করেছিলাম সেই পেঁয়াজগুলোই এখানে ভালোভাবে ছেঁকে রসটা বের করে নেব। পেঁয়াজটাও কিন্তু আমি গোটা দিচ্ছি না, পেঁয়াজটারও রস বের করতে হবে। আমি কিন্তু এখানে সব কিছুরই রস ব্যবহার করছি, ছিবড়েটা কিন্তু আমি ব্যবহার করব না।
সব কিছু থেকে খুব সুন্দরভাবে কিন্তু রস বের করা হয়ে গেছে। এরপর এই আদা, রসুন আর পেঁয়াজের রসটা আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি চিকেনগুলো সব দিয়ে দেব। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর চিকেনের সঙ্গে সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেব। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণটা কিন্তু একদমই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় অল্প ব্যবহার করেছিলাম, আর মাংসতে আমি 1 চামচ পরিমাণ লবণের ব্যবহার করেছি। এবার মাংসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এরপর আমি একটা বাটিতে নিয়ে নেব 1 বাটি পরিমাণ দুধ। এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল আর 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, আর দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে কিন্তু মাংসটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে মাংসতে আলাদা করে সেদ্ধ করার জন্য কোনো জল ব্যবহার করছি না। ওই পেঁয়াজের রসেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর আরও কিছুক্ষণ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষে এসেছে। এরপর এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। এখন কিন্তু আমি এখানে ব্যবহার করছি ওই 2 ফোঁটার মতো মিঠা আতর আর বিরিয়ানির মশলা। এই সময় এই মশলা আর আতর দিলে এই মশলা আর আতরের যে স্ট্রং ফ্লেভারটা, এটা কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখন এখানে দিয়ে দেব যেই দুধটা তৈরি করে রেখেছিলাম, সেই দুধটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দুধ ব্যবহার করার জন্য কিন্তু বিরিয়ানির স্বাদটা খুব সুন্দর হয়। বড় বড় বিরিয়ানির দোকান বা রেস্টুরেন্টে কিন্তু এইরকমভাবে দুধের ব্যবহার করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে একটু লবণ লাগতো, তাই আমি আবারও লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো। খুব ভালোভাবে ফুটে গেছে আর ঝোলটা কিন্তু একদম তৈরি। এরপর আমি দিয়ে দেব তৈরি করে রাখা রাইসগুলো। রাইসটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। 70% সেদ্ধ হয়ে গেছে, বাদবাকি সেদ্ধটা কিন্তু দমে বসানোর সময় হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কেওড়ার জল, গোলাপ জল আর কেশর ভেজানো দুধটা, আর ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানির মশলা। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি ওপরে একটা ভারী কাচের ঢাকনা বসিয়ে দিয়েছি, যাতে ভাপটা না বেরিয়ে যায়। আপনারা কিন্তু এখানে আটা দিয়েও ঢাকনাটা দিতে পারেন।
বেশ কিছুক্ষণ হয়ে গেছে দমে দেওয়া। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বিরিয়ানি কিন্তু একদম তৈরি। আর একদম দোকানের মতো হয়েছে কি না সেটা আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন অবশ্যই। দেখুন মাংসগুলো কতটা জুসি হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি ঘিটা ছড়িয়ে দেব ওপর থেকে। বিরিয়ানিটা নামাবার সময় যদি ঘিটা দেন তাহলে কিন্তু ঘিয়ের স্মেলটা খুব সুন্দর আসে, আর আগে যদি দিয়ে দেন তাহলে কিন্তু ঘিয়ের সেন্টটা অত সুন্দর পাওয়া যায় না। এরপর আমি বিরিয়ানিটা একটি প্লেটে একটু সাজিয়ে নেব। বিরিয়ানিটা দেখুন কতটা জুসি হয়েছে। এইভাবে সমস্ত কিছুর রস দিয়ে যদি বিরিয়ানিটা তৈরি করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব জুসি হয়। এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর বিরিয়ানির টেস্ট আসে, একদম দোকানের মতো। এরপর পেঁয়াজ আর শসা কুচি দিয়ে আমি এইভাবে একটু সাজিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদ হয়। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।